ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংযুক্ত আরব আমিরাতের জাবেল জাইস নামক একটা জায়গা, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উপরে, অনেক উপরে এই মুহূর্তে আছি। এবং আমার পেছনে যেই পাহাড়গুলো দেখছেন, এক একটা পাহাড় যেন দানবের মতো বিশাল উঁচু। এবং এই জায়গাটায় এসে এই পাহাড়গুলো দেখে একটা কথাই কিন্তু মনে হচ্ছে, বাংলাদেশ দল ঠিক এরকম পাহাড় সমান হতাশায় চাপা পড়েছে। এবং এই পাহাড়গুলো যদি আপনারা দেখেন, পাহাড়গুলো কিন্তু একদম নির্জীব, কোনো ধরনের প্রাণ নেই, ঘাস নেই, ন্যাড়া পাথরের পাহাড়। ঠিক বাংলাদেশের হতাশাগুলো কিন্তু এরকম হয়ে গেছে, একদম মরে কাঠ হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশকে যদি আসলে ভালো কিছু করতে হয়, সেটা হচ্ছে শেষ ম্যাচটাতে একটা জয় নিয়ে ফিরতে হবে, অর্থাৎ সান্ত্বনার জয়। সেটা সামনে যেহেতু ঘরে ফেরার পর, দেশে ফেরার পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে, সো শেষ ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে সেটা সান্ত্বনার হবে, এর বাইরে আর কোনো কিছু নয়। বাট বাংলাদেশ যেমনটা খেলছে, যেটা বলছিলাম এত উপরে আছি, ঠিক এত উপরে থেকে মনে হচ্ছে একদম নিচুতেই কিন্তু বাংলাদেশের আত্মবিশ্বাসটা এই মুহূর্তে পড়ে আছে। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে উত্তরণ করবে বা কিভাবে আসলে উতরাবে, সেটাই সবচেয়ে রহস্যের বিষয়। বাংলাদেশ সেকেন্ড ওডিআইতে ঠিক যেভাবে খেলেছে, তারপর কিন্তু তাদেরকে নিয়ে আসলে খুব বড় কোনো আশা করা যাচ্ছে না, স্পেশালি ব্যাটিং ডিপার্টমেন্টটা। ব্যাটিং আগের ম্যাচে আমরা, অর্থাৎ প্রথম ওডিআইতে দেখেছিলাম 58% ডট বল, তারপরেরটায় দেখলাম 68% ডট বল, অর্থাৎ বাংলাদেশ 28 ওভার 3 বল খেলতে পেরেছে। এবং সেখানে 171টা বল, সেখানে 115টা বল তাদেরকে ডট দিতে হয়েছে। কি বিচ্ছিরি অবস্থা, কি জঘন্য অবস্থা, কি হতশ্রী পারফরমেন্স। আত্মবিশ্বাসের কোন জায়গাটায় থাকলে বাংলাদেশ এত বাজে ব্যাটিং করে? জাকের আলী অনিক 43 বলে 18 রান করেছেন। জয়ের ক্ষুধা, জয়ের নিবেদন কোনো কিছুই কি ছিল আসলে তার ইনিংসে কিংবা বাকিদের ইনিংসে? যে ম্যাচটা আসলে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ বাঁচানোর জন্য, সেই ম্যাচটায় যখন বাংলাদেশ এই ধরনের পারফরমেন্স করে, তখন কিন্তু হতাশাটা অনেক বেশি কাজ করার কথা। এবং আজকের দিনটা যেহেতু বাংলাদেশের বিশ্রাম, টিম হোটেলে বসে বাংলাদেশ খুব সম্ভবত হতাশায় মুষড়ে পড়ারই কথা। কি নিয়ে আসলে আলোচনা করছে, কোন জায়গাটায় উন্নতি করবে আমি জানি না। গতকাল মুস্তাক আহমেদ তিনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ব্যাটাররা রাশিদ খানকে খেলে, রাশিদ খানের বল খেলে না, অর্থাৎ তাদেরকে মনের বাঘেই খেয়ে ফেলছে, বনের বাঘে না। সো এই জায়গাটায় বাংলাদেশকে উন্নতি করতে হবে। এই জায়গা থেকে বের হতে না পারলে আমার কাছে মনে হয় থার্ড যে ওডিআইটা, সেখানেও বাংলাদেশ হতাশ হবে এবং হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ নিয়ে বাংলাদেশ হয়তোবা দেশে ফেরত যাবে। সেটা নিশ্চয়ই কেউ চায় না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে একটা জয় আপাতত বাংলাদেশকে কিছুটা হলেও কিন্তু আত্মবিশ্বাসী করতে পারে। হতাশার বৃত্ত থেকে ব্যাটসম্যানরা যদি বের হতে পারে, তাহলে হয়তোবা শেষ ম্যাচটায় সান্ত্বনার জয়টা দেখা দিবে। বাংলাদেশের যেহেতু বিশ্রাম এবং ম্যাচের আগের দিন অর্থাৎ আগামীকাল প্র্যাকটিস করবে, নিশ্চয়ই এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করবে। ছোট ছোট বিষয়গুলো কেন যেন আসলে বড় হয়ে যাচ্ছে। ম্যাচে গিয়ে 190 রান যখন বাংলাদেশ তাড়া করে জিততে পারে না, তখন কিন্তু ইন্ডিকেট করে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে গেছে। এই সময়টা 2025 সালে এসে বাংলাদেশ কেন যেন মনে হচ্ছে সেই ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আগে যে ধরনের ক্রিকেট খেলতো, অনেকটা প্রস্তর যুগের ক্রিকেট, সেই ধরনের ক্রিকেটটাই খেলছে। নাহিয়ান বিন জাসিম, 71, সংযুক্ত আরব আমিরাত।